আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লিমা বলছি ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে আপনারা সবাইকে জানাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মম বাটিকের একটি অংশ, কিভাবে মম গলানো হয় সেই ভিডিও। এর আগে আমি এই ভিডিওটা আমার কুশি কাটার চ্যানেলে আপলোড দিয়েছিলাম, কিন্তু ওইটা যেহেতু কুশি কাটার উপরেই কাজ করতে চাচ্ছি সেহেতু সবগুলো ভিডিও আমি এই চ্যানেলে ট্রান্সফার করে দিচ্ছি। এখন আমি এইখানে সাদা মমটা মেপে নেব। এই সাদা মোমটি আমি এখানে নিয়েছি 200 গ্রাম, কিন্তু আমি এখানে টোটাল 300 গ্রাম নেব, কারণ একবারে আমি বেশি করে মম গুলিয়ে রাখবো, মানে গলানোর অবস্থায় রেখে দেব। অনেক দিন সংরক্ষণ করা যায়, তো কোনো প্রবলেম নেই। নিয়েছি রঞ্জন, আমি এইখানে রঞ্জন নিয়েছি 75 গ্রাম, আর এটা হলো মধুমম। মধুমম নিয়েছি 150 গ্রাম। এবার আমি রেশিওটা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই। সাদা মম আমি নিয়েছি 300 গ্রাম, মধুমম নিয়েছি আমি 150 গ্রাম, আর রঞ্জন নিয়েছি আমি 75 গ্রাম। সাদা মমের অর্ধেক নেব আমি মধুমম, মধুমমের অর্ধেক নেব রঞ্জন। এতটুকু নিয়ে আমি এখন চুলাতে সরাসরি চলে যাচ্ছি। আমি আপনাদেরকে চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। দেখুন চুলার আঁচটা এমন হবে, খুবই লো আঁচে এটাকে এখন গলাতে হবে। আমি চুলাতে বসিয়ে দিলাম খুব লো আঁচে, আর এটা বাড়ানো যাবে না। যেহেতু আমি এখানে মধুমম এবং রঞ্জন ব্যবহার করেছি, সেহেতু এখানে একটা বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকতে পারে। রঞ্জনটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস, আর মধুমম আর মম তো আছেই। মধুমমটা আঠালো হয়ে থাকে, যেখানে লেগে যাবে সেখানে তো লেগেই যাবে। যদি আপনারা এটা আঁচ বাড়িয়ে দিয়ে গলানোর চেষ্টা করেন, তাহলে এটার মধ্যে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই সবগুলোই আপনারা ব্লক বাটিকের দোকানে পাবেন। আমি এখান থেকে কিনেছি উত্তরা কুসুম সেন্টার থেকে। আমি এখান থেকে সবসময় কিনে থাকি, আর বিভিন্ন এলাকা সম্পর্কে আমার আইডিয়া নেই, তাহলে আমি বিভিন্ন এলাকা সম্পর্কে বলতেও পারবো না। আপনারা আপনাদের আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন। আমি এটাকে রেখে দিচ্ছি, একবারে ধীরে ধীরে আস্তে আস্তে গলে যাবে। আর গলে যাওয়ার পরে আপনি এটাকে নাড়াচাড়া দিয়ে নেবেন, তাহলেই হবে। আবারও বলছি আপনাদেরকে, আমি একদম লো আঁচে ধৈর্য সহকারে এটা গলাবেন। গলানোর পর আপনারা এটা বছরের পর বছর সংরক্ষণ করতে পারবেন। যখন আপনারা সংরক্ষণ করতে চাবেন, তখন আপনি সুন্দর মতো এটাকে ঢেকে রেখে দেবেন। আর একটা যে নির্দিষ্ট একটা পাত্রে নেবেন বা হাঁড়ি নেবেন, যেইটাই নেন নির্দিষ্ট নেবেন, আর সেটার একটা ঢাকনা রাখবেন, যেন ঢাকনা অবস্থায় আপনি এটাকে রেখে দিতে পারেন। আর এটা আপনি সব সময় কিন্তু রেখে দিতে পারবেন, সেজন্য আপনি অবশ্যই এমন একটি ঢাকনা সহকারে পাতিল নেবেন, আর মুখটা অনেক বড় রাখবেন। কারণ গলানোর পর আপনার এই হাঁড়িতেই বা পাত্র, যে পাত্রটা আপনি নেবেন সেই পাত্রতেই কাজ করতে হবে। এর আগে আমি ফাটা মমের একটি টিউটোরিয়াল দিয়েছিলাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী স্টেপগুলো। যেহেতু এখন করোনার প্রকোপ চলছে, সেহেতু আমার পক্ষে এখন বাইরে যাওয়া সম্ভব নয়। ঈদে চেয়েছিলাম বিভিন্ন ধরনের মম বাটিক এবং বাটিকের টিউটোরিয়াল দেব, বাট তা হচ্ছে না। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে অবশ্যই পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। দেখুন ধীরে ধীরে গলে যাচ্ছে, আমি কিন্তু একবারও নাড়া দিচ্ছি না। এবার আমি একটু হালকা করে নাড়া দিয়ে নিচ্ছি। এভাবে করে কাঠির সাহায্যে আপনারা হালকা হালকা করে নেড়ে দেবেন, নয়তো নিচ দিয়েও লেগে যেতে পারে। কোনো চামিচ বা অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না। কাঠের কাঠি বা বাঁশের যে কাঠিগুলো আছে, সেই কাঠির সাহায্যে আপনারা এভাবে নাড়াচাড়া দিয়ে নেবেন। এভাবে করে ধৈর্য সহকারে অনেক সময় নিয়ে মম গলিয়ে নেবেন। আর বারবার বলে দিচ্ছি, জালটা কিন্তু একদম কম রাখবেন। আর যদি মাটির চুলাতে আপনারা এটা গলাতে চান, তাহলে রান্না শেষে চুলার উপরে জাস্ট বসিয়ে রাখবেন, নিচে যে আগুনটা আছে সেই তাপেই কিন্তু এটা গলে যাবে। দেখুন আমার সম্পূর্ণ মমটি গলে গেছে। আমি এখন এটাতে চাইলে কাজ করতে পারি, আর না চাইলে এটাকে ঠান্ডা করে নিতে পারি। যদি মোমবাতি করেন, তাহলে অবশ্যই সম্পূর্ণ মমটা এভাবে ফুটন্ত অবস্থায় নিয়ে নেবেন, কারণ আপনি এটা যখন চুলা থেকে নামাবেন তখন কিন্তু জমে যাবে। আর যদি পারেন চুলাতে রাখা অবস্থায় মোমবাতি করার চেষ্টা করবেন। ব্যাস হয়ে গেছে। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই করোনার এই পরিস্থিতিতে একজন আরেকজনের জন্য দোয়া করবেন। যতটুকু সম্ভব বাসায় থাকার চেষ্টা করবেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, তাহলে নতুন নতুন কাজ নিয়ে আমিও আপনাদের সামনে আসতে পারবো, আর আপনারা নতুন নতুন কাজ শিখতে পারবেন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।